নমস্কার বন্ধুরা, আজকে একটি নিয়ে এসেছি নতুন রান্না, একদম বাঙালি রান্না, যেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। কিন্তু এটার জন্য আমি কিছু একটু আলাদা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করি। তার মধ্যে রয়েছে আলু, টমেটো, ঝিঙে, একটু পেঁয়াজ এবং এই বাটাটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র পোস্ত নয়, তার মধ্যে রয়েছে পোস্ত, কাজু বাদাম বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে বানিয়ে ফেলবো আমার স্টাইলে ঝিঙে আলু পোস্ত। এবার একটা কড়া নিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিতে হবে। এই রান্নাটা জেনারেলি সর্ষের তেলেই রান্না করা হয়। এবার কেউ যদি সাদা তেলে রান্নাটা করতে চায় তাতে কোনো আপত্তি নেই, কিন্তু টেস্টের অবশ্যই একটু ফারাক পড়ে। এতে ফোড়ন দিয়ে দিলাম, আমি দিই 5 ফোড়ন, অনেকে কালো জিরে দিয়ে করে। এই রান্নাটা আমি এখন 5 ফোড়ন দিয়ে করছি। 5 ফোড়ন তেলের মধ্যে দেওয়ার পরে, গরম তেলে দেওয়ার পরে একটা খুব সুন্দর গন্ধ উঠবে। তারপর তাতে দিয়ে দেবো আমি আলুটা, লম্বা করে আঙুলের সাইজে মতো লম্বা করে মোটা করে একটু কেটে নিতে হবে আলুগুলোকে, যেরকম দেখা যাচ্ছে ভিডিওতে। এবার আলুগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। আলুগুলো ভাজা যতক্ষণ ধরে হচ্ছে ততক্ষণ ধরে বন্ধুরা তোমাদের একটি কাহিনী বলি, যেটি হলো ঝিঙে পোস্তর কাহিনী। এই ঝিঙে পোস্ত আমাদের রান্নাঘরে কি করে এলো সেটা জানি না আমার বন্ধুদের মধ্যে কতজন জানে। তা আমি খুঁজতে খুঁজতে একটু জানতে পারলাম যে আমাদের এই ঝিঙে পোস্ত রান্নার একটি ইতিহাস আছে। সেই ইতিহাসটি আমি জেনে নিলাম। এক্ষুনি আমি যে রান্নাটাতে দিলাম একটু নুন হলুদ দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে। এবার আসি আমাদের কাহিনীতে। কাহিনীটা বলতে বলতে আমাদের রান্নাটাও আশা করি শেষ হয়ে যাবে। ততক্ষণে তোমরাও একটি গল্প শুনে নাও, আর মাঝে মধ্যে আমি রান্নাটির মধ্যে কী কী দিচ্ছি সেটি হচ্ছে তোমাদের জানাবো, বলতে থাকবো এর মধ্যে। তো কাহিনীটি হলো, মুঘল আমলে পোস্তকে রান্নার জন্য ব্যবহার করা হলেও ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে ঔষধ হিসেবেই ব্যবহার করা হতো। জানা গিয়েছে ধন্বন্তরী নির্ঘণ্ট পুঁথিতেও এই পোস্তর ব্যবহারের উল্লেখ আছে। এবার আমি আমার রান্নাটিতে একটু টমেটো অ্যাড করলাম। এবার আবার গল্পে আসি। গল্পে আসার আগে বলে দিই, আমি টমেটোর সাথে একটু পেঁয়াজও তার মধ্যে অ্যাড করলাম। পেঁয়াজ এবং টমেটোটি ভালো করে আমাকে এবার কষাতে হবে। ভালো করে ঢাকা দিয়ে, আগেই নুন হলুদ দেওয়া আছে, এবার ঢাকা দিয়ে দিয়ে একটু আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটি আর পেঁয়াজটি একটু নরম হয়ে যাচ্ছে। এবার আসি আমার গল্পটা। আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্তর বড়া, নাম শুনলেই তো জিভে জল আসে। আর আমাদের বাঙালিদের হেসেলে তো রোজই ঠাঁই পায় প্রায় পোস্ত। এক সময় ছিল যখন বেশ সস্তা ছিল এই পোস্ত, স্বাদে চ্যাম্পিয়নও ছিল। এখন সেই পোস্তর কেজি প্রতি 3,000 ছুঁই ছুঁই। তবে জানেন কি, পোস্তর স্বাদ বাঙালি পেয়েছে মাত্র 250 বছর আগে। তবে গোড়া থেকে বলা যাক, মুঘল ঘরানায় রান্নার স্বাদ বাড়াতে বা গ্রেভি ঘন করতে হলে পোস্তর ব্যবহার করত বাবুর্চিরা। জানা যায় সেই সময়ে তারা বিদেশ থেকে পোস্ত আমদানি করা হতো। পরে অবশ্য এটি দেশেই আফিম চাষ করা হতো, আফিম চাষ শুরু করা হলো। এবার গল্প বলতে বলতে একটা জিনিস আমি বললাম না, যেটি আমি এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে এবার ঝিঙেটা। যেই মুহূর্তে টমেটো এবং পেঁয়াজটা একটু গলে আসবে তখন হচ্ছে আমি ঝিঙেটা অ্যাড করে দেবো। অ্যাড করে ঝিঙেটাও একটুখানি সিদ্ধ হবে। তারপর তার মধ্যে আমি যে পোস্ত, কাজু এবং কাঁচা লঙ্কাটা একসাথে, আপনারা চাইলে শিলে বাটতে পারেন, আমি এখানে মিক্সিতে বেটেছি, পেস্ট করেছি, তো সেটা দিয়ে দেবো। এর মধ্যে যদি কিছু আমি এক্সট্রা অ্যাড করছি তো আমি সেটা অবশ্যই আপনাদের বলে দেবো। এবার আবার আসি আমাদের গল্পে। তাহলে আমি বললামই, আগে তো আমাদের বিদেশ থেকে পোস্ত আমদানি করা হতো মুঘল আমলে, যখন রান্নায়
পোস্ত ব্যবহার করা হতো। তারপরের দিকে আমাদের দেশে আফিম চাষ শুরু করা হলো, কিন্তু সেটা তো খুবই কম, ভারতের সব মানুষের নাগাল পেত না। শোনা যায় সম্রাট আকবরের নির্দেশেই নাকি বাংলায় বেড়েছিল পোস্তদানার চাষ। একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে 1757 সালে পলাশী যুদ্ধের পর থেকেই নাকি চীন দেশ থেকে আফিম আসার বিষয়টি ইংরেজদের নজরে আসে। নবাবের রাজত্বকালে আফিমের চোরা কারবার হতো, বেনামে লক্ষ লক্ষ টাকার আফিমের ব্যবসা চালানো হতো। পলাশী যুদ্ধে নবাব সিরাজদৌল্লা পরাজিত হওয়ার পর পোস্ত নিয়ে গবেষণা শুরু করে ইংরেজরা। ফলস্বরূপ বাংলা, বিহার, উড়িষ্যাতে ব্যাপক হারে আফিম চাষের নির্দেশ দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ সেনারা কৃষকদের ওপর জোর খাটিয়ে আফিম চাষ করতে বাধ্য করে, বিঘের পর বিঘে জমি আফিম চাষ করতে বাধ্য করে। বিঘের পর বিঘে জমি আফিম চাষ হতে থাকে। ফুল তো না হয় নেশার কাজে, কিন্তু বীজ কি করে ব্যবহার করা হবে? সাদা বালির দানার মতো জিনিসগুলো দিয়ে কি করা হবে? শোনা যায় খিদের জ্বালায় কৃষক ঘরের গিন্নিরা কিছু না পেয়ে ওই আফিম দানা বেটে সর্ষের তেল দিয়ে মেখে পান্তা ভাত খাওয়াতেন পরিবারের সদস্যদের। খিদের মুখে তাই যেন অমৃত। পরে সেই বীজ দিয়ে করে ফেললেন ঝিঙে দিয়ে চচ্চড়ি, আর ওই গৃহিণীর হাত দিয়েই আবিষ্কার হয়ে গেল বাঙালির ঝিঙে পোস্ত। আগুন আবিষ্কারের মতো বলা যেতে পারে। মুঘল রসুইখানার থেকে সেই খসখস পরিণত হলো বাঙালির হেসেলের প্রিয় খাবার। গরম, শীত, শরৎ, নিরামিষ বা আমিষ, পোস্ত যুগ যুগ জিও। জানি না এই কাহিনীটা আমাদের বন্ধুদের মধ্যে কজনের জানা, কিন্তু আমার মনে হলো এই রান্নাটা যখন সবার সাথে শেয়ারই করছি, তো না হয় গল্পটাও একটু শেয়ার করলাম। তো আমি একটু এর মধ্যে এই মুহূর্তে একটু মিষ্টির দানা দিলাম, কারণ নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, মানে ঝালও দিয়েছি। আর যদি মিষ্টিটা না দিই খাবারটা তো ব্যালেন্স হবে না স্বাদটা, তো সেই জন্য একটু মিষ্টিও দিয়ে দিলাম। এবার একটু হালকা হাতে নেড়ে নেড়ে দেখে নেওয়ার পালা যে আলু, ঝিঙে সব ব্যাপারটা একটু সিদ্ধ হয়েছে নাকি। ভালো করে সিদ্ধ হয়ে গেলেই আমাদের তেল ছাড়া অবস্থা পর্যন্ত আমাদের নাড়তে হবে। গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে রান্না করলে কড়াই ভালো। এবার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গন্ধের জন্য দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা ভেঙে। কাঁচা লঙ্কা ভেঙে ওর মধ্যে দিয়ে যদি আমরা 5 মিনিট ঢেকে রাখি, এখানে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি বলে আমি ঢাকলাম না, কিন্তু হয়ে যাওয়ার পরে 2 কাঁচা লঙ্কা ভেঙে ওর ভিতরে ঢেকে রাখার পরে আপনারা কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবেন। তারপরে এটাকে তুলবেন যখন, ওর কাঁচা লঙ্কার গন্ধটা ওর মধ্যে মিলে এত সুন্দর একটা গন্ধ বেরোবে। আর ওই ঝিঙে পোস্ত তো আমাদের এমনিই সবার প্রিয়। নর্মাল কালো জিরে, কাঁচা লঙ্কা, আলু আর ঝিঙে পোস্ত দিয়ে তো সবাই খেয়েছেন, এইভাবে বানিয়ে দেখবেন।